আজকে আমার জলখাবারে পালং শাক বাটা, তার মধ্যে ধনিয়া পাতা বাটা একসঙ্গে মিক্স করে পরোটা বানাচ্ছি। তো এখানে নিয়েছি ময়দার মধ্যে তেল দিয়েছি, সাদা তেল, নুন, চিনি। এখানে নিয়েছি বাটা পালং শাক আর ধনিয়া পাতা বাটা, একটু কাঁচা লঙ্কা দিয়ে এখন এটা আমরা একসঙ্গে মেখে নিচ্ছি। তো এবার আমরা এটা মেখে নিচ্ছি। তো আমার এটা মাখা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি বেলে নিয়েছি, কি সুন্দর সবুজ সবুজ পরোটা হয়েছে দেখুন। এখন আমার তাওয়াটা গরম হয়ে গেছে, তো তাওয়াটা আমি দিয়ে দিলাম, ভাজতে শুরু হয়ে গেল। বেশ সবুজ সবুজ দেখতে ভালোই লাগছে, খেতেও খুব টেস্টি। আপনারাও বাড়িতে বানান, বানিয়ে খেয়ে দেখুন। এই শীতের সময় এগুলো খুব ভালো লাগে। তো দেখুন, আগে আমি দুই পিঠ ভেজে নিয়েছি। এখন আমি এটাতে তেল দিয়ে দিচ্ছি। পালং শাকটাকে একটু সিদ্ধ করে নেবেন, নিয়ে তারপরে ওটা বাটবেন। আমার পরোটা ভাজা হয়ে গেছে, রেডি। আমরা এবার এই পরোটাটা খাবো। একটু আচার খেতে পারেন, এর সঙ্গে সস খেতে পারেন, রায়তাও খেতে পারেন, খুবই ভালো লাগবে সব কিছুর সঙ্গে খেতে। বেশ ঠান্ডার সময় গরম গরম পরোটা।